সেন্ট্রাল ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংকের ডিফারেন্স মোটামুটি সহজ, খুবই সহজ। একদিকে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক আসতে পারে, আর আসলে একদম ছেড়ে না আসার মতন, আর এইদিকে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, যারা বাংলাতে পড়ছো তাদের কি এই দুটো ইংলিশ শব্দতে অসুবিধা আছে, না বাংলা শব্দ লিখে দেব? কোনো অসুবিধা নাই ম্যাম। আয়ুষ আর অঙ্কিতা? ঠিক আছে। এবার এই কমার্শিয়াল ব্যাংকে কি হচ্ছে, এক নম্বর এখানে এখানে আমরা লিখতে পারি নোট প্রচলন, নোট ইস্যু কে করতে পারে? সেন্ট্রাল ব্যাংক নোট প্রচলন বা নোট বানাতে পারে। নোট বানানোর একচ্ছত্র অধিকারী। তো আমরা এখানে লিখতে পারি, ইংলিশ যদি লিখি আমরা লিখবো কমার্শিয়াল ব্যাংক cannot issue note, তাই তো? নোটস। সেন্ট্রাল ব্যাংক has monopoly power of issuing notes. ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ডিফারেন্স কি বলতে পারি? পাবলিকের ব্যাংক কোনটা হয়? কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক জনগণের ব্যাংক হচ্ছে জনগণের ব্যাংক, আর এইটা কার ব্যাংক? গভর্নমেন্ট এবং ব্যাংক। সরকার ও বাণিজ্যিক ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক। তো আমরা এখানে লিখতে পারি কমার্শিয়াল ব্যাংক ইজ ব্যাংক অফ পিপল বা পাবলিক, যখন লিখতে পারি। আর এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইজ ব্যাংকার অফ গভর্নমেন্ট এন্ড কমার্শিয়াল। লিখে রাখো, লিখেছো তুমি? ইংলিশটা লিখে। এরপরে কি আছে ডিফারেন্স? আমি একটু অজয় কুমার নন্দীর বইটা নিয়ে আসি। দেখতে পাচ্ছ নাকি এর থেকে বড় লিখবো? ছোটই লিখলাম না? আচ্ছা, তোমরা তোমরা তো ইংলিশ, ঠিক আছে, বাংলাটা বড় বলছি। এর উদ্দেশ্য হচ্ছে, ভালো করে লিখেছো? এটা কি লিখেছো? অবজেক্টিভ না, কি জানো? কি বললি জানো? অবজেক্টিভ না, অবজেক্টিভ বললে না? হ্যাঁ, অবজেক্টিভ অফ কমার্শিয়াল ব্যাংক ইজ প্রফিট, অবজেক্টিভ অফ সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। তো এখানে কি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, আর এর হলো তোমার কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কি? অর্থনৈতিক স্বার্থ রক্ষা, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
ইকোনমিক ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি লিখতে পারো, ঠিক আছে। পুরো ফিনান্সিয়াল সেক্টরের হেড কে? সেন্ট্রাল ব্যাংক, কিন্তু কমার্শিয়াল ব্যাংক ফিনান্সিয়াল সেক্টরের হেড নয়। কমার্শিয়াল ব্যাংক ইজ not the head of the financial sector, but central bank is the head of the আর কিছু আমরা দেখছিলাম কমার্শিয়াল ব্যাংকের অর্থের বাজারে সম্পূর্ণ আছে সর্বোচ্চ স্তরে থেকে, যেটা বললাম এটাও বলে দিয়েছি। এবার পুরো দেশের যে গোল্ড রিজার্ভ রয়েছে সেটা কে সামলাবে? সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক পারে। আচ্ছা, এটা ডিফারেন্স হতে পারে। আর ইন্ডিয়া ব্যাংকের ব্যাংকটা এগুলো বলে দিয়েছি। দেখো তোমার বইতে আর কোনো কিছু আছে কিনা দেখো। আর আমি জয়দেব পোর্টাল থেকে এ থেকে পাঠাচ্ছি। তুমি একটু ওর সঙ্গে শেয়ার করো তো, ওকে একটু দেখো তো বই ডিফারেন্সটা আলাদা করে আছে তোমার এই বইটাতে? আছে, যেটা হোক, দেখো আমি যেগুলো বললাম তারপরে আলাদা এক্সট্রা কিছু আছে কিনা। কে কে আছো? আমি যারা ক্লাস করছে তাদেরকেই পাঠাবো, বেশি কাউকে পাঠাবো না। লুৎফা, আয়ুষ, কারণ, অঙ্কিতা। এখানে ওনারশিপ বলে একটা জিনিস, বলো কি আছে? it is generally central bank দিয়েছে, it is generally owned and governed by the government. Commercial bank is it can be owned and governed by the government or the public sector. না, প্রাইভেট সেক্টর, হ্যাঁ বলা যেতে পারে। আর একটা দিয়েছে স্ট্যাটাস, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের দিয়েছে অ্যাপেক্স ইনস্টিটিউশন ইন দ্য মানি মার্কেট। কি বলেছি? ওটা অ্যাপেক্স বলেছি, অ্যাপেক্স বলেছি। দেখো আরেকটা ব্যাপার কি এখানে বলেছে যে ওদের বইতে বলেছে, এটা হচ্ছে বাংলাতে নেই, যেটা হলো যে সেন্ট্রাল ব্যাংকটা পুরোপুরি গভর্নমেন্টের, কিন্তু কমার্শিয়াল ব্যাংক গভর্নমেন্টেরও হতে পারে আবার প্রাইভেট কোম্পানিরও হতে পারে। আর একটা পুরো মিনিং দিয়ে দিয়েছে। মিনিং তো ঠিক আছে, মিনিংটা হচ্ছে আমরা মিনিংটা কাকে বলে নাম্বার অফ ব্যাংকস দিয়েছে। হ্যাঁ, নাম্বার অফ ব্যাংক সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক অনেক হতে পারে, ইনফাইনাইট টাইম পর্যন্ত, কিন্তু সেন্ট্রাল ব্যাংক একটাই। একটা দিয়েছে কাস্টাডি অফ ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ কে করতে পারবে? সেন্ট্রাল ব্যাংক, কিন্তু কমার্শিয়াল ব্যাংক করতে পারবে না। তবে কিছু কিছু যেই সব স্টেটে কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংকের কোনো নেই, কি বলে ব্রাঞ্চ নেই, সেই সব স্টেটে এসবিআই করে থাকে। এটা আমি বলে দিলাম, এটা মানে আমি জানতাম বলে বলে দিলাম। আর কোনো কিছু আছে? আর একটা দিয়েছে লাস্টে দিয়েছে ফাংশন। It acts as an advisor to the government central enforce monetary policy regulation. সবকিছুই মানে মনিটারি পলিসি সবকিছুই সেন্ট্রাল ব্যাংকের উপর হয়ে থাকে, সেন্ট্রাল ব্যাংকই করে। আর তেমন কিছু নেই, তাই তো? আচ্ছা, এবার এর থেকে ব্যাংক থেকে কিছু ছোটখাটো জিনিস তোমারও বাকি থাকলো, ওদেরও বাকি থাকলো, যেটা তোমার যেগুলো আছে এগুলো ওদের আছে, আমার করানো হয়ে গেছে, সেগুলো তোমাকে আমি পরে করে দেবো। আর তোমাদের যেগুলো ক্রিটিসিজম গুলো, কয়েকটা সমালোচনা বাকি আছে, সুবিধা অসুবিধা ক্রিটিসিজম বাকি আছে, এটা আমি নেক্সট থার্সডে মানে বৃহস্পতিবার না, নেক্সট ফ্রাইডে করাবো, ঠিক আছে? আর তোমাকে তুমি ওই 6টা নাগাদ এসো, তুমি 6টা থেকে আমি মোটামুটি 6:30টায় শুরু করবো, 6টা থেকে 6:30টার মধ্যে তোমার একটু একটু করে এগিয়ে দেবো। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম।